আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি আল্লাহর মতে ভালো আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক। আপনারা নিউ ইয়র্কের সে আন্ডা মিজান সম্বন্ধে জেনেছেন। এই আন্ডা মিজান আন্ডা লীগের সভাপতি। এই জঙ্গি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে নায়কদের একজন, সে হচ্ছে আক্তার হোসেন। আক্তার হোসেনকে আন্ডা মেরেছে এবং আন্ডা মেরে সে উৎফুল্ল হয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার বক্তব্য রাখছে। সে বলছে এই আক্তার হোসেন নাকি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেবের অবৈধ সন্তান। কতটা মানসিক বিকারগ্রস্ত চিন্তা করেন আপনারা। কোথায় ডক্টর ইউনূসের বাড়ি আর কোথায় হচ্ছে এই আক্তার হোসেনের বাড়ি? তাদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্কও নেই, আত্মীয়তার সম্পর্কও নেই। তারপর সে বলছে যে এই আন্ডা মিজান যখন আক্তার হোসেনকে দেখে তখন তার 4.5 কোটি আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের কথা মনে পড়ে যায়, তাদের দুর্দশার কথা মনে পড়ে যায়। তারা যে গত 1 বছর পর্যন্ত মানে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারলো না, সে আন্ডা মিজান আন্ডা মেরে তার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের 4.5 কোটি আওয়ামী লীগ নেতাকর্মী সুস্থভাবে নিঃশ্বাস নিয়েছে। চিন্তা করেন তার মানসিক বিকারগ্রস্তটা কোথায় গিয়েছে। তারপর সে বলছে তার এক হাত সামনে ছিল তাসনিম জারাকে সে ইচ্ছে করলে যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারত। একটা নারী সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত এই জঙ্গি জানে না। সে আচ্ছা বড় ঘটনা কী ঘটাতে পারত? আওয়ামী লীগের জঙ্গিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের একজন জঙ্গি ছাত্রলীগ নেতা ছিল জাহাঙ্গীর আলম মানিক, যে 100টা নারী দর্শন করেছিল, মিষ্টি বিতরণ করেছিল। আপনারা জানেন নোয়াখালীর সুবর্ণচুরে বিএনপির একজন সমর্থক ছিল বানিন বেগম। সে 2018 সালে ভোট দিতে গিয়েছিল এবং আওয়ামী লীগের 13-14 জন জঙ্গি নেতাকর্মী ওই বানিন বেগমকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার কারণে ওই 4 সন্তানের জননীকে ধর্ষণ করে এরপর জবাই করতে নিয়ে গিয়েছিল পুকুর কাটে। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। অর্থাৎ সে যে তাসনিম জারা সম্বন্ধে এ কথাটা বলেছে, সে ফিল করে বলেছে। সে যদি তাসনিম জারাকে একা পেত, সে ওই তাসনিম জারাকে ধর্ষণ করে হত্যা করত। এটা হচ্ছে আওয়ামী মুজিব ভাইরাস। এই মুজিব